একটা লোক গরু চেনে না, গরু কি বলো বুঝলেন, আমেরিকায় থাকতো, তা আমেরিকা থেকে বাড়ি এসেছে 30 বছর পর, কোটি কোটি টাকার মালিক। তো ওর এখন ইচ্ছা হয়েছে একটু গাই গরুর দুধ খাওয়া, ইচ্ছা হয়েছে। এখান থেকে, এখানে গরু হাট কোথায় আপনাদের আশেপাশে? রসাখোয়া। রসাখোয়ায় গরু হাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য। তো বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার হচ্ছে, তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা, তার নাম শফিকুল। শফিকুল বলছে, আরে আশরাফুল, আমেরিকা থেকে এসে কোথায় যাচ্ছ? বলছে, ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা, খাঁটি গরু, ওই জন্য একটা দুধ কিনতে, দুধের গাই কিনতে যাচ্ছে। তখন শফিকুল বলছে, তুমি কি গরু চেনো? গরু চেনো তো? বলছে, তা তো ভাই ভালো চিনি না। বলছে, কেনার আগে লেজ তুলে দেখো কি গরু। এবারে ও হাটে গেছে, গরু হাটে। সমাজ কিভাবে চালাচ্ছে, গরু হাটে যাবার পরে দেখতে একটা বলদ গরু, নাদুস নুদুস চেহারা। বলদ গরু বুঝছেন, এড়ে গরু, আড়িয়া গরু, খুব নাদুস নুদুস চেহারা। ও গিয়ে আমেরিকার লোকটা বলছে, আরে ভাই গরুর দুধ হয় কত? তখন ব্যবসাদার ভাবছে, সালা চামারের বেটা, চামার আজকে হাটে এসেছে, গরু চেনে না, এড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয়? হ্যাঁ, এটা কি কোনো কথা? তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার। তখন গরুর মালিক বলছে, আগে 24 কেজি হতো, বাছুরটা বড় হয়ে গেছে, তো 12 কেজি হয়, বুঝলেন? এই তখন বলছে 12 কেজি, কিনেই 12 কেজি দুধ, এই গরু নিতেই হবে। নিয়ে মোটামুটি বলছে, ভাই দাম কত? বলছে 42,000। বলছে, না 40,000 নাও। বলছে, হ্যাঁ দিয়ে দাও। দাম 26,000, এড়ে গরুর দাম কম। এখন ও 40,000 টাকা গুনে দিয়েছে। গুনিয়ে দেওয়ার পর এই আমেরিকার লোকটা গরু 40,000 দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে, শফিকুল বলেছিল লেজ তুলে দেখতে। তখন গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখা যাবে? বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস লেজ তুলে দেখে? খারাপ জায়গায় সব। ওই যে গরুর ওই জায়গাটা কি ভালো জায়গা? লোক দেখলে কি বলবে, তুমি লেজ তুলে দেখছো, শিক্ষিত লোক। ও তখন বলছে, হ্যাঁ তা তো ঠিক, তাহলে এত খারাপ নোংরা জায়গা লেজ তুলে আমি যদি দেখি, লোক খারাপ বলবে। তা বরঞ্চ এক কাজ করি, বাড়ি চলে যাই। গাড়ি করে রসাখোয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে। আর ভুলকিতে বাড়ি রেখেছে, বিয়া গেট লাগানো বাড়ি। গোয়ালা যে দুধ দেয়, ওকে কি বলে আপনাদের ভাষায়? গোয়াল। গোয়াল দুধ দুধ এসেছে, গরুর মালিক বলছে, আরে ফটিক গোয়াল, সালা গরু যা কিনেছি না, ভুলকির 1 নম্বরের গরু। ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে, আরে ভাই এ তো বলদ গরু, তো গাই গরু না। তখন আমেরিকার লোকটা বলছে, তার মানে? ও তো শিক্ষিত লোক, তার মানে কি? বলছে, তার মানে এ গরু নাঙল টানে, গাড়ি বহায়, গাড়ি টানে, তো দুধ দেওয়া গরু না। তা ভাই তুমি লেজ তুলে দেখো নি? যে শালা লেজ তুলতে গিয়েছিলাম, মালিক লেজ তুলতে দেয়নি, ওই শালাই সর্বনাশ করে দিয়েছে আমার। তখন বলছিলাম লেজ তুলে দেখবো, বলছে বারবার খারাপ জায়গা দেখো না। তা আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপারে আলেম ওলামাদের কাছে যাই না? যাই, কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে যে আমাদের আর লেজ তুলে দেখার ক্ষমতা হচ্ছে না, এটা হাদিসে আছে কিনা। হুজুর যা বলছে তাই। আমার যারা স্কুল কলেজে পড়ি, আপনার বেটা স্কুল কলেজে পড়ে, আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে? হয়? হয় না। কি পড়ানো হয়? বানর থেকে পড়ানো হয়, তাই না? মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি। চার্লস ডারউইন কিছুদিন আগে, বহু বছর আগে, তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি, বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে। চার্লস ডারউইনের থিওরি। ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায়, আগেকার দিনের ডাক্তার যারা বা এখনকার দিনেও যারা ডাক্তার, তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে, হেডমাস্টারের ঘরেও থাকে। ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে, আমার দিকে ফিরুন, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম বড়, তারপরে একজন এরকম, তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা, তারপরে একজন মানুষের মতো, তারপরে একজন ফুল মানুষ। দেখবেন ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না? তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো, গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো, তারপরে বিবর্তনে বন মানুষ হলো, বন মানুষ বিবর্তনে মানুষ হলো। বোঝায় না? বোঝায়। কি আশ্চর্য, বানর থেকে মানুষ হয়। আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে, আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম, আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায়, আনবো। বলছে, না আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে,
ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে, হবে, ইনজেকশনের মাধ্যমে হবে, হবে না? হবে। এবার আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যেটা হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে, তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরও নতুন করে মানুষ হয়েছে। খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, একটা বানরও নতুন করে মানুষ হলো না। তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি দিয়ে যদি বোঝাই আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য, এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা, আমার তো ভুল বলার রাইট নেই, আছে? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বললো না? আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন, এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে? হাট বাজার, জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন। ওই যে মানুষের সংখ্যা বেশি, মানুষ কিছুই বুঝে না। কাদের? অন্যান্য প্রাণী। তার একটা প্রমাণ, আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে 100 গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন, দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে 4 গুণ পিপিলিকা এক জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন? 5 জন, আপনার স্ত্রী মুরগি পুষেছে 12টা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি। সবাই আল্লাহর ইবাদত করছে, তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন? আমার ইবাদতের জন্য। তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য? জি, এটাই উদ্দেশ্য। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। এখানে একটা মজার কথা বলে দিই, ইবাদত তো আমরা সবাই করি, করি না? করি কি করি না? কম বেশি সবাই করি, করি। এই ইবাদত করার আগে, গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি, তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না? হবে না? হবে। একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে,
একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, অথচ 2 পাস। আচ্ছা 2 পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লেখে, তার বই পড়া যাবে? হ্যাঁ, আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে। ও তো নিজেরই জ্ঞান নেই, জ্ঞান আছে জ্ঞান নেই। তাহলে আমরা কোনো বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি, দেখি কি দেখি না? দেখি। তাহলে আমরা ইবাদত কার করব? কার করব? আল্লাহর করবে ইবাদত, তাই না? তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা, এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ কজন? এক। আল্লাহ সব জায়গাতে থাকে তো? থাকে? বলতে জি। তুমি কিছুই বুঝো না, এতদিন আইলাদিস গ্রামে বসবাস করো। আল্লাহ সব জায়গাতে থাকে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। কি বললাম বুঝলেন? তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে। যারা বলছে আল্লাহ হার জায়গা বিরাজমান, বলছে না কি ছিল? একদম নয়। আল্লাহ আরশে আছেন, ওনার জ্ঞান ওনার ইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে। এতটুকু জিনিস আপনি জেনে যান। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইবাদত যারা করবেন, ইবাদত করার আগে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে। কটি জিনিস? দুটা। এক, ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আমি মাঝে সাঝে খুব অবাক হই, মাদ্রাসা দান করতেছে সে দারুল হুদাতে 5,000 টাকা দিয়েছে, বক্তা নাম বলতে ভুলে গেছে, তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন, আমার নামটা বলুন। তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম, আব্দুল হামিদ নাম দেখো, এই গ্রামে বাড়ি, 2,000 টাকা দিল হে পাক বাড়ি। তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না, আলহাজ আব্দুল হামিদ, আমি হজ করে এসেছি, আপনি আব্দুল হামিদ বলে দিলেন। 5 লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না, আলহাজ বলুন। কি বুঝতে পারছেন? জি। আবার আপনি দেখতে পাবেন ওই শীতকালে কিছু লোক গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য, ওই 4টে কম্বল এসেছিল বিডিও অফিস থেকে, বিলি করছে। 4টে কম্বল দিচ্ছে আর 23 জন এরকম করে ক্যামেরা ধরে আছে, এরকম করে একটু হাতটা ব্যাকা, একটু ব্যাকা, এই কম্বলের কালারটা ঠিক আসছে না। কেন রে গোলাম হোসেন? বলছে দেখো আমাদের গ্রামে আশরাফুল কত বড় দাতা, 4টে কম্বল দিয়েছে। বুঝতে পারছেন না? আমি জানি মুরগি অবলা প্রাণী, ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে, তার মানে কি মালিককে বলে অত সহজ না, তোর মাল খেয়েছি দেখ, পাছা কত কষ্ট করে পাছা থেকে বার করে দিলাম একটা বড় ডিম, দেখ ডিমটা এমনি নয়, তোর খেয়েছি নেমো খারাপ করিনি, তোর ডিম দিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম, ভিটামিন বেশি খেয়ে নিস, যা বেশি ফটার ফটার করিস না। কি বুঝতে পারছেন না? তা আমাদের কি অবস্থা ঠিক এরকম? মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না? ডাকে কি ডাকে না? আপনার কি উদ্দেশ্য এরকম, আল্লাহ তুই আমাকে অক্সিজেন দিয়েছিস, আমাকে চোখের পাওয়ার দিয়েছিস, যা 4টে কম্বল দিয়ে দিলাম, যা 4টে কম্বল দিয়ে দিলাম, এরকম ব্যাপার নাকি? আরে মুরগি অহংকার করে বলতে পারবে জ্ঞান বুদ্ধি নাই, এই তুই আমাকে গম খাইয়েছিস, আমাকে সরিষা খাইয়েছিস, দেখ কত কষ্ট হয়েছে, লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে, যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে, জামাই এসে দিয়ে দেয়। ওটা মুরগি অবলা প্রাণী হয়তো এটা করে, তো তুমি ইবাদতের মাধ্যমে এরকম করো কেন? দান একটা ইবাদত নয়? বারবার এসে বলছে আলহাজ আব্দুল হামিদ, আলহাজ আব্দুল, ওটা বলার দরকার কি? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা মুখে বলে এটা আল্লাহ বুঝতে পারে, যেটা অন্তরে জাগে ওটা কে? আল্লাহ বুঝতে পারে। আপনার উদ্দেশ্য থাকবে তো লিল্লাহিয়া, আল্লাহর উদ্দেশ্যে আমি এটা করছি, এত লোক জানবে কেন? আর এত বক্তাকে দিয়ে এক এক করে দোয়া করাতে হবে কেন? আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন, যে কাউকে বলতে হবে না, নেন 5,000 লিখে দেন, আপনি তো গ্রামের লোকের নামটা জানেন, লিখে রাখলেন। কত যে ঝামেলা, কমিটিকে যে কত কৈফিয়ত দিতে হয়, আমার নাম বলিনি কেন, আগামী বছরে দেবো না, করে কি করে না? আপনাদের এলাকায় ওরকম লোক নেই, আমাদের দিকে আছে,
আপনাদের দিকে আছে না? আমি ওটা বলবো না, তাহলে মারবে। আমি ওই কথা বলবো না, আপনারা নিজেরা বলুন যে আছে। কি বুঝতে পারছেন? তাহলে ইবাদত শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ।